অমিত হাসান, ইকরাম, রুবেল ভাই, এদের সবার সাথে আমি মোটামুটি কাজ করেছি। কিন্তু তাকে একটা নায়িকার লেভেলে আমি ছিলাম। কিন্তু আমার গার্জেন বলতে আমার শিল্পী ছিল, সে আমাকে খালি কোনো রকম এই যে এরকম করে মানে এরকম করে তুলতে ধরছে, মানে পুরো হয়ে ধরে নাই। আমি বললাম ভাইয়া আমার একটু ভালো আর একটু ব্রেক দেন, আর কি বলে তো আপনি দিলে তো আরো নেবে করবে। সে আমার কারো কাছে বলে না আমার কথা, যাক সে যেটুকুই বানাইছে শুধু আলহামদুলিল্লাহ। আজকে সে লেবেকার নাম হইলে লেবেকা হইতে পারে। তার কাছে আমি শুকরগুজার, তার কাছে আমি কৃতজ্ঞ, আল্লাহ তার ভেস্ট নসিব করুন। চলচ্চিত্র এখনো আছি, আমি চলচ্চিত্রটাকে ভালোবাসি। আমার ছেলে, আমার হাজবেন্ড হিরো ছিল, যে আমার দাদা বলবো তার সাথে পড়াশায় হিরো পড়া আমার আমার হাজবেন্ড আমার ছেলে নতুন এই মানে হিরোর সাথে ৩-৪ বছর ধরে ওর একটা ছবি রিলিজ হয়ে গেছে, হিরোর ঘরে হিরো হয়েছে। এখন আমি একটা নিজের প্রোডাকশন ছবি বানাচ্ছি, ওটা তো হিরো, ওর জন্য দোয়া করবেন। আর চলচ্চিত্রটাকে আমি মানে আমার মনে প্রাণে আমি ভালোবাসতাম। আমার জন্ম হওয়ার পর থেকে আমি যখন চলচ্চিত্র ছবি দেখা শুরু করছি, নাটক দেখা শুরু করছি, আমার মন প্রাণ চলচ্চিত্র, অভিনয়টা আমার একটা রক্তের সাথে মিশে আছে। যতদিন বাঁচবো চলচ্চিত্রকে নিয়ে বাঁচবো, মরবো এখানেই বাঁচবো, টাকা আল্লাহ যতদিন রাখে আর কি, রিজিকের মালিক আল্লাহ। আর আরেকটা জিনিস বলে, আমার এখানে আসা দাদা আমার তো খুব প্রিয় একজন মানুষ, আমার হাজবেন্ডের সাথে প্রিয় মানুষ, সে আজকেও তার সাথে তার ব্যাপারে কথা বলতেছিল আমার হাজবেন্ড। আমি তো এই তার এই সংগঠনে আমি যুক্ত আছি এখানে। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু একজনই, দ্বিতীয় কেউ হওয়ার নাই। এখানে জন্ম যাকে একবার আল্লাহ যাকে দেয় তাকে ওইভাবেই তাকে তুলে ধরে, তার দ্বিতীয় কেউ হয় না। ঠিক আছে, ছোট বোন বন্ধু তখন বঙ্গবন্ধু, ঠিক আছে, সেই দাদার মতো বঙ্গবন্ধু, তার জায়গায় কেউ আসতে পারবে না। যাই হোক, তুমি বলছো ছোট মানুষ, বঙ্গবন্ধুকে বলছে, আমরা বঙ্গবন্ধুকে যখন দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি আমরা, মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আমাদের কিছু দেখ না দেখ, তাদেরকে আমরা ভালোবেসে যাবো মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আর আমার প্রধানমন্ত্রীর জন্মদিন, তার শুভ জন্মদিন, তার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি একজন ছোটখাটো শিল্পী, আমি নিজেকে বড় করি না কখনোই। আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছে শুকর আলহামদুলিল্লাহ। আমার টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, আমাকে অনেকেই বলে আপনি এতদিন চলচ্চিত্রে আপনি কি বাড়িঘর করলেন না, আপনি গাড়ি নাই, কিছুই না, আপনি তো ফ্ল্যাট নাই। আমি তো ভাই বাড়িঘর করতে পারি, ফ্যামিলি টানতে জীবন শেষ, মা ভাই বোনদের দেখতে হয়, নিজের ফ্যামিলি টানতে হয়। এরপরে টাকা পয়সা থাকি থেকে ঢাকা শহর খাইতে টাকা পয়সা জমানো। আর চলচ্চিত্রে সাবানা বা ববিতা পরে কামাই গেছে, আমরা কামাইতে পারি না। আমাদের কাছে আসলে বলে কি বাজেট নাই, রেবেকা আপা বাজেট নাই, রেবেকা ভাবি বাজেট নাই। তা আমাদের বেলায় বাজেট নাই, তাদের বেলায় বাজেট আছে, আমাদের বেলায় দরকার নাই। আমরা সবাই আমাকে ভালোবাসে, ওইটাই আমার দরকার। আমার টাকার দরকার নাই, টাকা দেওয়ার মালিক আল্লাহ, যারে দেয় দেয়, যার না দেয় কোনোদিন দিয়ে দেয় না। আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমি যা আছি এভাবে থাকতে পারি, যাতে আল্লাহর কাছে এটাই আমি শুকরিয়া করি। আমার কোনোদিনও ধন সম্পদের প্রতি লোভ নাই। আমাকে যদি আল্লাহ দেয় দিবে, না দিলে নাই, আমার দিলেও খুশি, না দিলেও খুশি। যাক, আমার প্রধানমন্ত্রী জন্মদিনের জন্য শুভকামনা রইল। তাকে ভালোবাসবো, বঙ্গবন্ধুকে ভালোবাসবো। আর আমার এই যে আওয়ামী জোট, এটা আমার পুরো ফ্যামিলি, এটা আমার জন্মগত আমি দেখে আসছি। এইখানে আর বলার কিছুই নাই, ভালোবাসায় যাবো, এটাই আমার সোজা কথা, কিছুই নেই। আমি ফরিদপুরের মেয়ে, মাদারীপুরের মেয়ে, আমার ভাষায় শুদ্ধ হলে অশুদ্ধ হলে এটা আমার নেচার। কিছু মনে করবেন না, আমি আসলে সবার কাছে যদি গুরুত্ব কিছু বলে থাকি আমার দৃষ্টিতে দিবেন। আর সবাই ভালো থাকবেন, জানার জন্য আমি আছি। আপনি চলেন আগে আগে, আমি আছি আপনার সাথে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমাদের জাতীয় চলচ্চিত্র জনতা মানবাধিকার সংস্থার সহসভাপতি সাহেব, আমাদের এই জাতীয় চলচ্চিত্র মানবাধিকার সংস্থা, তাকে আমরা জোরে তালির মাধ্যমে তাকে আমরা
আপাকে, কারণ আমরা তার সাথে আমরা চাইনিজে অনেকবারে এটা নিয়ে